কণা স্বাভাবিকভাবে এখনো যেহেতু ঘূর্ণিঝড় হিসেবে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, এখনো গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপের কথা বলা হচ্ছে, কিন্তু তার প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছি। কিন্তু এখানকার যে সাগর, সেই সাগর কিন্তু বেশ উত্তাল। এখন আমরা দেখছি কিছুক্ষণ পর পর বড় বড় ঢেউ এসে কিন্তু আছড়ে পড়ছে, এবং সাগরের মধ্যে যে ঢেউগুলো কিন্তু বেশ অস্বাভাবিক। অর্থাৎ সাগরে যেই ঢেউ যখনই আসলে এরকম গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, তখনই এই ধরনের এই যে সাগরে যে উত্তাল হওয়া, সেটি কিন্তু পরিস্থিতি আমরা হয়তো দেখি। এবং এখানকার যে বন্দর, এখন পর্যন্ত যেহেতু 1 নম্বর সতর্ক সংকেত দেখি যেতে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সেই বন্দরও কিন্তু তাদের যে সতর্কতা সেটি কিন্তু তারা রেখেছেন। বন্দর কর্তৃপক্ষ যারা যেটি বলছেন, তাদের কিছু নিজস্ব অ্যালার্ট রয়েছে। সতর্কতাগুলো যখনই ঘূর্ণিঝড়ের যে এই সংকেতগুলো যখন বাড়বে, সতর্কতা সংকেত যখন বাড়বে, তখনই তাদের যে প্রস্তুতি সেটি তারা কিন্তু নিয়ে নেবেন। এখন পর্যন্ত আমরা দেখছি বন্দরের যে পণ্য ওঠানামা, সে যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে, এবং যেসব জাহাজগুলো আমরা দেখছি, জাহাজগুলো তারা কিন্তু নিরাপদ দূরত্বে আসলে চলে যাচ্ছেন সবকিছু। এদিকে এর পাশাপাশি আমরা যেটি দেখছি যে এখানে যারা জেলেরা রয়েছেন, তারাও কিন্তু নিয়মিত খোঁজ খবর রাখছেন, তাদেরকেও কিন্তু সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে, এবং সার্বিকভাবে জেলা প্রশাসন পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। কণা। রনি, আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আরো জানতে আমরা এখন সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমিনা বিলকিস ময়না। ময়না, আমরা যেটি রনি দত্ত বলছিলেন যে চট্টগ্রামের পরিস্থিতি এখনো ততটা উত্তাল হয়নি, সাতক্ষীরায় কি পরিস্থিতি? কণা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে আজ 25 মে, সেই 2009 সালে এই 25 মে আয়লা আঘাত এনেছিল শ্যামনগর এবং আশাশুনি উপকূলে। তখন সব কিছু তছনছ করে দিয়েছিল, জলোচ্ছ্বাসে মানুষ ভেসে গিয়েছিল এবং মৃত্যুর মতো মৃত্যু হয়েছিল মানুষের। অফিসিয়াল তথ্যে 79 জন মৃত্যু হয়েছিল, কিন্তু জোয়ারে কতজন ভেসে গিয়েছিল সেই সংখ্যাটা কিন্তু আমরা আজও জানতে পারিনি। আমি এখানে সার্বিক পরিস্থিতি জানার জন্য যুক্ত করছি দুর্যোগ প্রস্তুতি কমিটির প্রধান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে। আসলে এই অবস্থায় কতটুকু প্রস্তুতি রাখা হয়েছে এবং কি অবস্থা? জি, ধন্যবাদ। সমুদ্রের সৃষ্ট নিম্নচাপ এখনো ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়নি, তো আমরা তার গতিবিধি পর্যবেক্ষণ করছি এবং আমাদের যে সার্বিক প্রস্তুতি সেটা আমরা নিয়ে রেখেছি। আমাদের জেলায় প্রায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে 8 শতাধিক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে, সেগুলোকে প্রস্তুত রেখেছি। আমাদের যারা ভলান্টিয়ার রয়েছে, সিপিপি ভলান্টিয়ার, কয়েক হাজার ভলান্টিয়ার কাজ করে আমাদের জেলায়, তো সবাইকে আমরা প্রস্তুত রেখেছি, স্ট্যান্ড বাই রেখেছি। আমাদের পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, তাদের সকলের কর্মকর্তা কর্মচারী যেন স্ট্যান্ড বাই কর্মস্থলে থাকে সেটা আমরা নিশ্চিত করেছি। আমরা শুকনো খাবার পর্যাপ্ত রেডি করে রেখেছি, অর্থাৎ ঘূর্ণিঝড় যদি আঘাত হানেও আমাদের উপকূলে, আমাদের জানমালের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব এড়ানো যায়, তার লক্ষ্যে যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কণা, যেমনটি শুনছিলেন যে প্রস্তুতি যেটুকু নেওয়া দরকার এই দুর্যোগ মোকাবেলা করার জন্য, সেটুকু কিন্তু নেওয়া হয়েছে। এই ছিল দুর্যোগের সর্বশেষ পরিস্থিতি। কণা। ময়না, আপনাকে ধন্যবাদ। আমিনা বিলকিস ময়না আমাদের সাথে সাতক্ষীরা থেকে যোগ দিয়ে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং সেই সংশ্লিষ্ট খবর, এবং এর আগে রনি দত্ত আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম থেকে।